বৃদ্ধ মানুষের গায়ে, কোনো অসুস্থ মানুষের গায়ে, কোনো ছোট ছোট বাচ্চার গায়ে কোনো এক চুল পরিমাণ পর্যন্ত হাত দিবা না। তোমরা সবাই ঘরের মধ্যে থাকো, আমি সঙ্গে গিয়ে বাইরের মধ্যে দেখে আসছি। এবার বাইরে দেখছেন একজন বৃদ্ধ মহিলা অনেকগুলো টোপলা নিয়ে একবার বসে একবার ওঠে, একবার বসে একবার ওঠে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ও বুড়িমা, বলো গো তোমার কি অবস্থা, তুমি কি করছো, দৌড়াচ্ছ কেন, কা কি হয়ে? বুড়িমা বলছে, ও পতি, তুমি কি জানো না এই মক্কা শরীফের মধ্যে, এই মদিনার মধ্যে মক্কা থেকে আব্দুল্লাহর পুত্র এসেছে, তারা নাকি কাফিরদেরকে বাঁচিয়ে রাখবে না। আমি এই ভয়ে বুড়িমা পালন করতেছি। এবার আল্লাহ নবী বলেন, ও বুড়িমা, আপনি যদি বলেন আমি এই টোপলাকে নিয়ে আপনার নির্ধারিত জায়গার কাছে আমি পৌঁছে দিতে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী মাথায় টোপলা নিয়ে বলছেন, ও বুড়িমা, আপনাকে তো আমি চিনি না, আপনি কোথায় যাবেন, আপনার পথ তো আমি চিনি না, আপনি আগিয়ে আগিয়ে চলে আর আপনার পিঠে পিঠে আমি আপনার সামান নিয়ে যেতেছি। বুড়িমা আগে আগে চলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা নিয়ে পিছনে পিছনে চলছেন। নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে পৌঁছে দিয়ে বললেন, বুড়িমা বললেন, ও গো ফকির, তোমার শ্রমিক তুমি নিয়ে নাও। আল্লাহর নবী বলেন, না আমার শ্রমিকের দরকার নাই। বুড়িমা বলেন, এটা কি হয় নাকি, পৃথিবীর জমিনে আমি কোনোদিনও শুনি না কেউ কোনো শ্রমিক ছাড়া টাকা নেয়, কিন্তু আমি জীবনে দেখি চোখে তো দেখিনি, নিজে গল্পেও কোনোদিনও শুনিনি যে টাকা ছাড়া কাজ করে দেয় মানুষ। তুমি পয়সাও নিবা না, আমার মালগুলো নিয়ে পিছন থেকে কেটেও বলনি, তুমি কে গো প্রদীপ, তোমার পরিচয় আমি একটু জানতে চাই। আল্লাহ নবী বলেন, ও গো বুড়িমা, আমি সেই আব্দুল্লাহর ইতিম পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, যার ভয়ে তুমি মদিনায় ছেড়ে চলে এসেছো। বুড়িমা অবাক হয়ে গেল, ওই কুরাইশের নেতারা তোমাকে নিয়ে কত ভুল ভাড়া কথা বলেছে, তোমার নিয়ে কত নির্যাতনের কথা বলেছে, কত খারাপ খারাপ কথা বলেছে, কিন্তু আপনি যে এরকম আমি বুঝতে পারিনি। আমি আর মুশরিক থাকবো না, আমি কলমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী কলমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বৃদ্ধ মহিলা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আর ইসলামের নিয়ম নিয়ে আসেনি, ইসলাম এসেছে আখলাক থেকে, ইসলাম এসেছে আচরণ থেকে, ইসলাম এসেছে প্রতিভা দিয়ে। ইসলাম কোনো তলোয়ারের লাগাতে ইসলাম প্রতিষ্ঠা হয়নি জীবনে। কিন্তু যারা বলে ইসলাম প্রতি তলোয়ারের ভিতরে এসেছে তারা ভুল। কিন্তু আল্লাহ তাআলার নবীর আচরণ, সাহাবাদের আখলাক থেকে, সাহাবাদের আচরণ থেকে আল্লাহ তাআলা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি বলতে যাব, যখন তায়েফের মধ্যে আল্লাহ তাআলা নবী যায়, গিয়ে তায়েফদেরকে বলে, ও গো তায়েফেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার নবী, আপনাদের কাছে আল্লাহ তাআলা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। ওই কুরাইশের নেতারা বলে, কি তুমি মুহাম্মদ, তুমি আল্লাহর রাসূল, আমরা কোনোদিনও তো আপনাকে রাসূল বলে মানব না। আপনি কি আল্লাহর রাসূল? আর আল্লাহ তাআলা রোকে পায়নি যে আপনাকে রাসূল বলে পাঠিয়েছে। আল্লাহর রাসূলকে তো মানে না, তার ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ নবীর পিছনে এড়িয়ে দিতে। আল্লাহ নবীর কাছে যে সেই বাচ্চারা কি করতো, হাসার মজা করতো, ইয়ার্কি ঠাট্টা করতো, এমনকি পাথর দিয়ে আল্লাহ নবীকে নিক্ষেপ করে করে দাঁতা মোবারক পর্যন্ত শহীদ করে দেয়। আল্লাহ নবীর দাঁতা মোবারক শহীদ হয়ে যায়। রক্ত দিয়ে খতমের কত অবস্থা। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ও আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন আমি সঙ্গে সঙ্গে পাহাড় দিয়ে গোটা তায়েফকে চুরমার করে দেব। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, তুমি শুনে রাখো, এই তায়েফের মধ্যে কত 2 মাসের বাচ্চা আছে, কোনো 6 মাসের বাচ্চা আছে, তাদের কোলে তারা অনেকে ছোট ছোট আছে, অনেকে আমার দোষ করেনি, তারা আমার কোনো দোষ করেনি, তাদেরকে তুমি বাস ছেড়ে দাও, অবশ্যই তারা একদিন আল্লাহ তাআলার দিনকে মানবে। আল্লাহ তাআলার নবী এক গালে চড় মারতো, আর এক গাল লাগিয়ে দিতেন। আল্লাহর নবী
নিজের দুশমনদেরকে হাতের মুঠো পেয়ে ছেড়ে দিয়েছিলেন। এটা ছিল আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর আচরণ এরকম ছিল। ও ভাইজানেরা শুনে রাখবেন গো, আল্লাহ তাআলা আমাদেরকে আপনি এমনি পৃথিবীর মধ্যে পাঠায় না, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। কিন্তু সে মুসলমানেরা আমরা পৃথিবীর মধ্যে এসে আল্লাহ তাআলা সমস্ত হুকুমকে নাফরমানি করে চলছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোনোদিনও একচুল পরিমাণ খারাপ বলে রাখে না। আমি এখন আপনাদের সামনে সে সম্পর্কে বলে দেবো যে আপনাদের সামনে যে মাসেলেদের শোনার দরকার আছে নাকি? অনেকে মাসেলে হয়তো পত্র আমাদের মধ্যে রয়েছে যে তাদের ওয়াজের দরকার আছে, তারা কিভাবে দুনিয়ার মধ্যে চলবে, কিভাবে চললে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। ও মা বোনেরা শুনে রাখবেন গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন সে সাহাবা کرامরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রকম ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় আল্লাহ তাআলা নবী এমন সময় ফাতেমাকে বলছেন, ও ফাতেমা তোমার সাথে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। আল্লাহর নবী বললেন, ও আব্বাজান আমার সাথে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে, সে কি এমন আমল করে গো আব্বা? ফাতেমাকে বললেন, তুমি নিজে দেখে আসো। সে কাঠুরিয়ার ঘরের মধ্যে দিয়ে আল্লাহর নবীর বেটি ফাতেমা ও ফাতেমাকে বললেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলেন, ইয়া আহলাল বাইত, বাড়িতে আছো নাকি? বলছে তিনবার সালাম দেওয়ার পরে বলছে, কে গো তুমি? বলছে আমি ফাতেমা, আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। বললেন, ক্ষমা